আমি কি বলবো, আমি নিজেও খুঁজে আমি ইমোশনাল হবো না। তুমি এত প্ল্যান করছো আমার জন্য, তুমি যে আমাকে সকালবেলা বলে আমি তোমার জন্য কিছুই করতে পারছি না। গুড মর্নিং এভরিওয়ান, 12th of May 2024। আজ হচ্ছে সানডে আর সকাল মোটামুটি 8:30 থেকে ব্লগ স্টার্ট করছে। আজকে একটু সকাল সকালই উঠে গেছি। সুইফটে গেছে ভোট করতে, এবার যেহেতু ভোট করতে গেছে সেহেতু একটু সকাল সকালই উঠে, আমি যদিও সেরকম কিছু করিনি, মালতী আছে রান্নাবান্না সবটাই করে দিয়েছে। তো এই আর কি, ও বেরোবে সেই জন্য যা যা একটু দেখে দেওয়া সেগুলো একটু দেখে দিলাম। ও বেরিয়ে গেছে অলরেডি, আর সেই জন্য আমিও তাদের উঠে গেছি। একটা কারণ থাকলে উঠে যাওয়া যায়, শুধু জিমটার জন্য উঠতে পারি না, এটাই দুঃখের বিষয়। তো যাই হোক, আজকের দিনটা স্টার্ট করা যাক। আর আই হোপ যে ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে। অ্যান্ড সেকেন্ডলি কী বলো তো, আজকে ব্লগটা সকাল সকালে স্টার্ট করেছি তো একটু প্রাণ খুলে মন খুলে ব্লগ করতে পারবো, তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে পারবো। সকালবেলার যে মর্নিং ড্রিঙ্কটা সেটা খেয়ে নিয়েছি, 1 কাপ চাও খেয়ে নিয়েছি। এবার একটু পরে করবো ব্রেকফাস্ট। ততক্ষণ দেখি বাড়িতে কী কী সব কাজ আছে, তারপর পার্লারও যেতে হবে। আর আজকের মানে খুশির বিষয় হলো যে ব্লগ আজকে আমি এডিট করে আমার এক্সপোর্ট করে দেওয়া হয়েছে। এরপর আমি ব্লগটা পোস্ট করে দেবো, শিডিউল করে দেবো। তার ডেটটায় একদম যেমন ব্লগ পাও তোমরা তেমনি ডেটটায় পেয়ে যাবে। যদিও ডেটটার টাইমটাই নতুন, কিন্তু তবু আর কি বলে দিলাম। প্রায় 11:15 বাজছে। আর ওয়াটারমেলন জুসটা আমি একটুখানি এক্সট্র্যাক্ট বলছি, জুসটা তৈরি করে ফ্রিজে ঠান্ডা হতে দিয়ে দিয়েছি। ব্রেকফাস্ট সেরকম খিদেই পাচ্ছে না, সেই জন্য ব্রেকফাস্ট এখনও সেরকম কিছু করিনি। আর ভাই এসছে, ভাই আজকে রাতে থাকবে, সুইট তো আজকে রাতে থাকবে না। ভাই তনুশ্রী তো বাড়ি যেতে পারবে না, তাই ওই জন্য বাড়িতে থাকবে। তো এইরকম করে আজকে রাতে আমরা সবাই মিলে থাকছি। একটা ছোটো মতো মানে কাইন্ড অফ গেট টুগেদারই হয়ে যাচ্ছে আর কি। তো ভাই তখনও এসছে, আর রাতেও শবনম আসবে, শবনম তখন স্যালনে রয়েছে আর কি। তো তোমাদের একটু শেয়ার করে দিলাম ওটাই আর কি। যেহেতু দুপুর হয়ে গেছে, স্নান টান করে আমি পুরো স্কিন কেয়ার করে রেডি। একবার লাঞ্চ করে পার্লারে যাবো। আজকে পুরো বিকেল অবধি থাকতে পারবো, কারণ যেহেতু সুইট তো বাড়িতে নেই, ইউবি বাড়িতে আছে, বাকি সবাই আছে। বাট তবু আমি একবার বিকেল দিকে একবার ফিরে এসে তারপর আবার সন্ধ্যায় একবার যাব, এটাই মোটামুটি প্ল্যান করেছি। তো চলো ফটাফট আগে লাঞ্চটা করে নিই, লাঞ্চ করে তারপর সমস্ত কিছু প্যাক করে পার্লারে যাবো। তখন তাড়াতাড়ি হয়ে যায়, সেহেতু মাঝে মাঝে লাঞ্চ কাম ব্রাঞ্চ, মানে লাঞ্চ কাম ব্রেকফাস্ট মিলিয়ে আমি ব্রাঞ্চটা করেই নিই আর কি। তো আজকে মাছের ঝোল, পুঁই শাকের চচ্চড়ি, স্যালাড আর ভাত, এটা ছিল মেনিউ। তারপর খাওয়ার পর সোজা চলে যায় পার্লারে। আর পার্লারে গিয়েই পেয়ে যায় এরকম কাঁচা লিচু। প্রথমে দেখে ভাবলাম কাঁচা লিচু কীরকম হবে না হবে, বাট সত্যি ভীষণ মিষ্টি ছিল। বাই দ্য ওয়ে তনুশ্রী আমাকে বলে দিয়েছিল যে দিদি লিচুটা দেখতে এরকম হলেও কিন্তু খেতে ভীষণ টেস্টি। ও নিয়ে এসেছিল আর কি, ওদের বাড়ির পাশে লিচু গাছ আছে, ওখান থেকে পেরে নিয়ে আসে একদম ফ্রেশ লিচু। এত জুসি, এত টেস্টি কি বলবো। লিচু খেয়ে আমি যে ওয়াটারমেলন জুসটা বানিয়েছিলাম সেটাও আমি খেয়ে নিলাম, তার সঙ্গে খেলাম একটা আইসক্রিম, যেটা আমার অনেকদিন ধরে ক্রেভিং হয়। চলে এসেছিলাম, এসে একটু কাজ ছিল, মাঝে কথাই বলতে পারিনি। তনুশ্রী লিচু এনেছিল, সেই লিচুটাকে খেলাম। তারপরে আমার ফ্রেশ ওয়াটারমেলন জুস ছিল যেটা নিয়েছিলাম সঙ্গে, সেটাও হাফ বটল খেয়েছি, হাফ আমি বাড়িতে গিয়ে ফ্রিজে রেখে দেবো। একটু আইসক্রিমের ক্রেভিং হয়েছিল, তো বিকেলবেলা দিকে একটু আইসক্রিমও খেলাম। দেন এসব কাজ টাজ করে এখন আমি এখান থেকে একদম ফাইনালি বাড়ি যাচ্ছি। তনুশ্রীকে হয় আমি টোটো করে ডেকে নেবো, না বা আমি নিতে আসবো। ভাই বাড়িতে আছে, তো রান্নার ফরমাইশ হয়েছে একটুখানি। আমার তো ইচ্ছে ছিল রাত্রেবেলা প্লেন একটা নুডলসই করবো, তাতে ওরা খেলাম। আর আমার যেমন চিকেন খাওয়া হয় তাই, বাট ও বলো তন্দুরি চিকেন খাবে, তো সেটা তো প্রিপারেশন লাগবে। সেই জন্য আমি আর মালতী দুজনে বেরিয়েছি, নইলে মালতী তো রাত অবধি থাকে।
কিন্তু আজকে আর ও থাকলে আমার ওই দিকটা অসুবিধা হবে বলে ওকে আমি নিয়ে যাচ্ছি। বাকি কথা গিয়ে তোমাদের বাড়িতে বলছে, কারণ এখন গিয়ে 1 কাপ গরম চা চাই আগে আমার। আর যেটা মালতী আমাকে করে দেয়। কি এটা কি ব্লগেও এখনো কমফোর্টেবল না, বাট আস্তে আস্তে হয়ে যাবে কমফোর্টেবল। ও হয়ে গেছিস তুই কমফোর্টেবল? হ্যাঁ, ও এটা আর কি। বাড়ি ফিরতে মোটামুটি 7টা বেজে গেল, আর এখন বসেছি 1 কাপ চা নিয়ে। রাতে তোমাদের বললাম যে ভাই একটু বলছিল তন্দুরি চিকেন করতে, তো ওটারই প্রিপারেশন করবো চাটা খেয়ে। আর হচ্ছে প্লেন নুডল। সুইতো তো এখানে নেই, তো আমরা এই কজনই বাড়িতে থাকবো। মানে আজকে ভাই সবাই এখানে থাকতে আসছে, মালতী তো রয়েছে, তনুশ্রী আমার কাছেই থাকবে। তনুশ্রী বাড়ি যেতে পারবে কারণ এখন বাসের একটু অসুবিধা, ভোটের জন্য ম্যাক্সিমাম বাস সব নিয়ে নিয়েছে। মানে আজকে কালকেও ওইখানেই থাকবে। তো এখন সবাই শুধু সুদীপ তো নেই, নইলে বাড়িতে এখন প্রচুর লোক আর কি। আর আমি একা থাকবো করে ভাইকে শুতে বলেছিল যে এসে থাক। আর আমরা জেনারেলিতে আমি আর ইউবি খুব একটা একা থাকি না, কেউ না কেউ সঙ্গে সবসময় থাকে। তো সেই জন্য ভাই আর শবনম রয়েছে, তনুশ্রী, মালতী, আমি, ইউবি, অনেক লোক বাড়িতে। আর এই তোমাদের বললাম যে রাতে ডিনার হচ্ছে প্লেন নুডলস, তার সঙ্গে হচ্ছে তন্দুরি চিকেন। প্লেন নুডলসটা মালতী করবো, ওটা আমি ওকে দেখিয়ে দিয়েছি। আর এখন রান্নাবান্না যেহেতু ভালোই করে, সেহেতু একটু দেখিয়ে দিলে ও কিন্তু পারে ওটা করতে। কিন্তু তন্দুরি চিকেনটা একটু অন্য স্টাইলে করবো আর কি। মানে অ্যাকচুয়ালি যেটা মেন স্টাইল আর কি তন্দুরি চিকেন ওইভাবে করবো। আমি যেটা খাই সেটা তো একদম উইদাউট অয়েল, কোনো কিছু থাকে না। তো একদম ভালোভাবে একটু করবো করে আমি সমস্ত জিনিসগুলো জোগাড় করে নিলাম, টেবিলে নিয়ে এলাম। ডাইনিং টেবিলে এই কারণে নিয়ে এলাম কারণ একটা ভিডিও ফিল্ম করবো, আর যেটা এর পরে তোমরা রেসিপিটা দেখবে আর কি। একটা অন্যরকমভাবে তন্দুরি চিকেন করছি, সেটা তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করবো না, এটা তো হতে পারে না। তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। তো সবার প্রথমে একটা বোলের মধ্যে, এটা একটা বড় বাটি, আর চিকেনের পরিমাণটাও বলে দিচ্ছি, 1400 মতো মাংস এখানে ছিল। এর মধ্যে আমি মোটামুটি 2 টেবিল স্পুন মতো পেঁয়াজ বাটা দিচ্ছি, সঙ্গে দিচ্ছি এখানে 1.5 টেবিল স্পুন মতো রসুন বাটা, সঙ্গে দিচ্ছি 1.5 টেবিল স্পুন মতো আদা বাটা, নুন। এই সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে শেষের মধ্যে আমি একটু অ্যাড করব লেবুর রস। এটা দিয়ে চিকেনটা ম্যারিনেট করতে জাস্ট রেখে দেবো। ম্যারিনেট মোটামুটি মিনিমাম 3 থেকে 4 ঘন্টা হলে ভালো হয়, বাট আজকে টাইমটা কম ছিল, ওই জন্য কম টাইমের জন্যই করলাম। চিকেনটা একটা সাইডে রেখে একটা আলাদা বোলের মধ্যে নেবো একটু সর্ষের তেল, সঙ্গে নেবো একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। এটাকে খুব ভালো করে মিক্স করে নেবো। একটা প্যানের মধ্যে আমি এই যে বেসনটা আছে এটাকে হালকা মানে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম, উইদাউট অয়েলি আর কি। এবার সেই বেসনটাকে একটুখানি ওটার মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নেবো। যে যেভাবে প্রসেসগুলো দেখে ওভাবে ফলো করো, দারুণ সুন্দর তন্দুরি চিকেন হবে। এরপর এর মধ্যে দিলাম আমি হাং কার্ড, দইটাকে একটু কাপড়ের মধ্যে ঝুলিয়ে রেখে এক্সেস জলটা বার করে নিয়েছিলাম। একদম থকথকে যে দইটা ওটা এর মধ্যে মিক্স করলাম। এরপর এর মধ্যে অ্যাড করলাম লঙ্কা গুঁড়ো, এক এক করে সব মশলাগুলো অ্যাড করবো আর কি। তারপর দিচ্ছি জিরে গুঁড়ো, সঙ্গে দেবো খানিকটা ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, যা আমাদের বেসিক ইন্ডিয়ান স্পাইসেস আছে এগুলো সবই দেবো। সঙ্গে একটু গরম মশলা গুঁড়ো দেবো, আর দেবো তন্দুরি চিকেন মশলা, যেটা আমার রেগুলার বেসিসে রান্না অ্যাড হয়, ওটাই দিচ্ছি একটু গরম মশলা। এরপরের মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি কসুরি মেথি। এই সব কিছু খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আর শেষে একটুখানি চাট মশলাও অ্যাড করবো আর কি। এটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। এবার এরপরে যে মিক্সচারটা এইভাবে তৈরি হচ্ছে, এই মিক্সচারটার মধ্যে একটা বাটি বসিয়ে এর মধ্যে একটা কয়েলকে দিয়ে ওপর থেকে ঘি দিয়ে ঢাকা দিয়ে দেবো। চিকেনের যে স্মোকি ফ্লেভারটা হয় না, সেটা এটাতেই আসে। এই যে বেসনের যে মিক্সচারটা আছে এটার মধ্যে পুরো স্মোকি ফ্লেভার পেয়ে যাবে। দেন যে ম্যারিনেটেড আমার চিকেনটা আছে ওটার মধ্যে এই যে মিক্সচারটা আমি রেডি করেছি এটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে চিকেনটাকে। ব্যাস, এবার ম্যারিনেশন তোমরা যত বেশি রাখবে তত ভালো। আমি আগেও বললাম আমার হাতে আজকে টাইমটা কম ছিল, তাই মিলে মানে আরো বেশি জিনিসটা ভালো হতো আর কি। এরপরে কিন্তু প্যানের মধ্যে একটু সামান্য ঘি গ্রিজ করে এটা একটু ভাজা ভাজা করে নিতে হবে। কিন্তু প্রথমে বলে রাখি, এই সময় যখন তোমরা চিকেনটা প্যানের মধ্যে করবে তখন দেখবে অনেকটা জল বেরোবে। জলটা বেরোলে ভয় পাওয়ার কিছু নেই, ওটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কি করছিলি? চ্যাট করছিলাম তার সঙ্গে, আমার সঙ্গে। আচ্ছা, কি করছিলাম? ওরে বাবারে, এটা বিশাল ব্যাপার। কি কোথা থেকে টাকা পেলি? টাকা ছাড়া মানে টাকাটা পেলি কোথায় সেটা বলো।
সত্যি আমার শুধু মনে হচ্ছে আমি আগে এক্সপ্রেশনটা ক্যাচ করলে পারতাম। আমি ইমোশনাল হবো নাকি কোনো কিছু খুঁজে পাচ্ছি না। আমাকে খুব মানাবে পেনটা। হ্যাঁ চরম ব্যাপার তো রে। খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। আমি ইমোশনাল হব না। তুমি এত প্ল্যান করছো আমার জন্য, তুমি যে আমাকে সকালবেলা বলে মা আমি তোমার জন্য কিছুই করতে পারছি না। হ্যাঁ প্ল্যান ছিল তো। থ্যাংক ইউ। খুলে রাখো পাটো। কার প্ল্যানিং ছিল সকাল তুই জানতিস তো? না প্রথম আমার পেন পছন্দ না, লেকিন পেন পছন্দ না। হ্যাঁ পেন কেনে অনেক পেন। আমি এসব ফালতু ফালতু পেন কিনে রাখি। বলছি সব কেকটা গেল নাকি পিজরে? বাপি ঘড়ি শখ আর আমার পেনের শখ। ও মাই গুডনেস, আমি কি বলবো এটাকে বলো। কেকটা একটু সরে গেছে। এটা 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 আমার ইউভির দোষ না, এটা মামার দোষ। এখানেই রাখি। মাই গুডনেস, এত খরচা কি করে করলে? তোমার টাকা কোথা থেকে এলো রে? বাপির। হ্যাঁ বাপির দৌলত শখ। না মামার দৌলত। মামা টাকা পায়? হ্যাঁ মানে মামার দৌলত। মামা টাকা পায় তো? হ্যাঁ। এ বাবা, মানে মামাকে তুমি টাকা দেবে না? তো মামাকে টাকাটা দেবে কে? সেটা তুমি দেখো না, আমি কি করে ব্যবস্থা করি। কি করে ব্যবস্থা করবি শুনি? বাপির কাছ থেকে। বাপির কাছ থেকে নিয়ে মাকে দিবি? আমি কি বলবো আমি নিজেও খুঁজে না। তুমি ইনকাম করো তখন আমাকে সোনা দেবে, গয়না দেবে, বাড়ি দেবে। হ্যাঁ আমি তো অল্প তো মানবো না। প্লাটিনামের সঙ্গে ডায়মন্ড কাটবো? ভাই আয়, মালতী আয়। মনে আছে আজকে আমার হ্যাপি বার্থডে। আয় বা আজকে তো শুধু মাদার না, মাদার সানস ডে দুজনের। আ যাও আ যাও মেরে পাশ আ যাও। আমার সাথে কেক কাটবে আমার সোনার। কি করে তুই এত কেন আমাকে ভালোবাসিস বাবা? আমি ইমোশনাল হবই না? তো ভালোবাসাটা আমার অধিকার, এটা তো আমার অধিকার। ও মনে মনে আমাকে মাদার্স ডে করছে, ও মনে মনে আমাকে মাদার্স ডে করছে। না মা, হ্যাঁ তো বেবি আমি বুঝতে পেরেছি তুমি আমাকে যে মাদার্স ডে করছো সেটা আমি বুঝতে পারছি। যে বসো বসো। হ্যাঁ এই তো আমার ছেলে আর মেয়ে দুজনে এক জায়গায় না মা? সত্যি কাটবো কাটবো। থ্যাংক ইউ। ধর আমাকে ধর। থ্যাংক ইউ সো মাচ। মাঝে মাঝে একটা করে ছবি নিয়ে নিত। বাবা তুই এতগুলো টাকা নষ্ট করলি বেটা। আমি নষ্ট করতে থাকি তোমার পেনের উপরে। পশুদের মতন খেতে, পশুদের মতন খেতে। দাঁড়াও আমি হাতটা ধুয়ে বাকিতে ইয়ে করছি। আমার আমি ভাবিনি আমাকে সকালবেলা আজকে বলছে মা এবার কিছু হবে না, এবার কিছু করতে পারবো না। আমি ইমোশনাল হবো না, আমি কাঁদবো না, মানে আমি নিজেও বুঝতে পারছি না। ও কিন্তু এটা নিজের ইনকামে আমার জন্য এটা এনেছে, সত্যি কথাই। সেও ইনকামটা ওর বাপির থ্রুতে হোক যেভাবে হোক নিজের কিন্তু খাটনির পয়সা এটা করেছে। একটা কথা তোমাকে বলবো বাবা, শোনো তুমি রান্নায় ফিরে এলাম।
এই চিকেনটা থেকে জল রিলিজ করছে, চিকেনটা একটু তুলে নেব। এরপর যে রুটি করার যে আমাদের ছাঁকনিটা ওর মধ্যে কিন্তু এটাকে রোস্ট করে নিতে হয়। এই সময় তো হালকা করে ঘি দিয়ে এটাকে কিন্তু রোস্ট বানানো যাবে। এবং এই হচ্ছে এটা ফাইনাল লুক, ভীষণ জুসি এবং ভীষণ টেস্টি হয়েছিল। এবার তোমাদের বলি মাদার্স ডে যে সেলিব্রেশনটা, বিশ্বাস করো আমি কিচ্ছু জানতাম না, এতটুকু আমার আইডিয়া ছিল না। এইবার আরও কি ভেবেছিলাম জানো তো, যে কি করে পারবে, সুইট তো নেই, সুইটর হেল্প ছাড়া এত কিছু করা পসিবল না। ও যে ভাই বাড়িতে আসাতে তখনই এত প্ল্যান করেছে, এটা সত্যি আমি ভাবতেই পারিনি। তো আমাকে সত্যি এটা সারপ্রাইজ ছিল। কিন্তু ব্যাপারটা হচ্ছে যেই সময় আমি সারপ্রাইজ হলাম, অ্যাকচুয়ালি আমার ফেশিয়াল এক্সপ্রেশনটা তোমরা দেখতে পাওনি, কারণ সেই সময় ক্যামেরাটা অন ছিল না। তো আমার ইচ্ছে ছিল যে আমি সত্যি মানে আমি কি বলবো, মানে আমি মুগ্ধ হয়ে গেছি। এমনি ইউভি আমার জন্য অনেক করে ইন দ্য সেন্স, হ্যাঁ আমি মা আমাকে সবসময় স্পেশাল ফিল করানোর চেষ্টা করে, বাট এটা একদম হাইট হয়েছে আর কি। আর ও এমনি আমার খারাপ লাগা ভালো লাগা প্রত্যেকটা ইমোশনকে অনেক বেশি বোঝে। মানে ও সুইটকেও ভীষণ ভালোবাসে, বাট আমার প্রতি ওর অ্যাটাচমেন্টটা একটু বেশি। কাজেই মা কোনটাতে ভালো থাকবে, মায়ের কি ভালো লাগবে, এইগুলো মানে আমি যতটা না ওর ক্ষেত্রে মানে শো করি, অ্যাটলিস্ট বুঝি সবই, মা তো, কিন্তু ও তার থেকে বেশি শো করে। তো যাই হোক, ব্লগটা হঠাৎ করে এন্ড করে ফেলছি। যদি এই মাদার সান স্পেশাল মাদার্স ডে স্পেশাল ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে, মেক শিওর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করে অ্যাজ মেনি অ্যাজ পসিবল নিজের ফ্রেন্ডস নিজের ফ্যামিলির সঙ্গে। 1000টা সাবস্ক্রাইবার অ্যাটলিস্ট এই মান্থে যেন কমপ্লিট হয়, সেই আশা নিয়ে তোমাদেরকে জানালাম টাটা বাই, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, আর আগামী ব্লগগুলো কিন্তু দেখো, সাপোর্ট করো, সঙ্গে থেকো।